الذي تساءلون إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সম্মানিত সকল উপস্থিতি, সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা মহাপ্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মেহেরবানি, তার রহমত যে আমরা সকলেই আজকে জুমার সালাত আদায় করার জন্য এই জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই তিনার প্রশংসার জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সকল, তারপরে পরেই আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হোক ও শান্তির ধারা বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত আমাদের প্রতি রহম, তার মেহেরবানি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকুই না হোক চিনতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার চেষ্টা করতে পেরেছি। প্রতিটি জিনিসের একটি রাস্তা পন্থা আছে যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারি বা শিখতে পারি বা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর সত্যিকারের মাবুদ নেই। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যে আমি খুতবার পরে পরে সূরাতুল আলাকের 6টি আয়াত পরিবেশন করেছি, এই পরিবেশন করা মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৭৮,০০০-এরও বেশি শব্দ দিয়েছেন, ৭৮,০০০-এরও বেশি শব্দ দিয়েছেন। যেরকম ধরে আমরা বলছি আলহামদু একটি শব্দ, লিল্লাহ একটি শব্দ, বা আমরা বলছি ইকরা একটি শব্দ। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৭৮,০০০-এরও বেশি আয়াত, ৭৮,০০০-এরও বেশি শব্দ দিয়েছেন এবং ৬,০০০-এর বেশি আয়াত দিয়েছেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন অবতীর্ণ করলো, সর্বপ্রথমে যে কথাটা বললেন সেটা হচ্ছে ইকরা। সেই শব্দটির অর্থ হচ্ছে ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাইলেন যে পড়া ছাড়া কোনো গতি নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেরকম আমরা শিখছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সারা বিশ্বের লোকের যদি উন্নতির জন্য কোনো কিছু মেরুদণ্ড হয় সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো মানুষের পরিত্রাণ নেই, ইহকালও পরিত্রাণ নেই এবং মরার পরেও পরিত্রাণ নেই। কোনো মানুষ যদি ভাবে যে আমি যেরকম মায়ের পেট থেকে জন্ম হয়েছি ঠিক সেই রকমই বোবা কানা হয়ে এই পৃথিবী থেকে চলে যাব, তাহলে সে ভুল ভাবছে। পয়সা কামিয়ে নিলাম, কাজকর্ম করে নিলাম, পেটের সব খাওয়া দাওয়া রেডি করে নিলাম,
ছেলে মেয়ে জন্ম দিয়ে দিলাম, মানুষের সঙ্গে আত্মীয়তা করে নিলাম, এটাই শেষ নয়। যদি কোনো মানুষ এটা ভেবে থাকে তাহলে সে ব্যর্থ ভাবছে, তার ভাবা ব্যর্থ, তার যেই কাজটা সে করে সব কিছুটাই ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে বলে দেন, কি বলেন, যে যারা জানে আর জানে না তারা এক সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলতে চাইছেন যে একজন চোখওয়ালা মানুষ আর একজন বিনা চোখওয়ালা মানুষ কি কোনোদিন এক সমান হতে পারে? সম্মানিত ভাই সকল, এতগুলো যে আয়াত পরিবেশন করলাম, আর সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জানকারীর জন্য যে আয়াতটা পরিবেশন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও যে তোমাদের সত্যিকারের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ যখন কোরআন অবতীর্ণ করলো ৭৮,০০০-এর বেশি শব্দ, তার মধ্যে সর্বপ্রথম যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, এই পৃথিবীর বুকে অবতীর্ণ করলেন, সেই শব্দটি হচ্ছে ইকরা, পড়ো। তাহলে আমাদেরকে বোঝা দরকার, আমাদেরকে জানা দরকার যে শিক্ষার কত গুরুত্ব। একজন ছোট্ট বালক, যার হয়তো বাবা নেই, যার হয়তো মা নেই, বাবা মা না হওয়ার কারণে সে যখন কোনো জায়গায় কাজকর্ম করে নিজের ছোট ভাইদের জন্য, ছোট বোনদের জন্য, বা নিজের পেটের খাওয়ার জন্য যখন সে কাজকর্ম করে, তখন দেখে অনেক ছেলেদেরকে যারা স্কুলে যায়, তখন সে দুঃখ প্রকাশ করে। তার সারা জীবন খাটতে চলে যায়, বয়স্ক হয়ে যায়, মৃত্যুবরণ করে, তার জীবন যেরকম ছিল ঠিক সেই রকমই হয়ে যায়। যদি পয়সা বেশি কামিয়েও না, তারপরও তার সেই সম্মান হয় না। কিন্তু একজন ছেলে যে পড়াশোনা করতে পায়, শিক্ষা অর্জন করতে পারে, তার গুণ দিন বা দিন বৃদ্ধি হতেই থাকে। তার সম্মান সাধারণ মানুষ থেকে নিয়ে নেতা মাথা সবাই করে। তার কারণটা কি? তার শিক্ষার জন্য। কেন? যে মানুষের শিক্ষা, মানুষের বিদ্যা মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেয়। সম্মানিত ভাই সকল, আমার যে বিষয়বস্তু যেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব, শিক্ষা জাতির কিরকম দরকার। একটি শিক্ষা ছাড়া, জ্ঞান ছাড়া সবাই মানুষ মূর্খ। সাধারণত আমরা সকলেই জানি, সবাই বুঝি যে সে শিখে না, জানে না, সে মূর্খ। কিন্তু আমরা এটা জানি না যে একজন মানুষ বিনা শিক্ষার কারণে টাকা পয়সা থাকা সত্ত্বেও যে জায়গায় তার পৌঁছানো দরকার সেই জায়গায় সে কখনো পৌঁছাতে পারে না। অনেক হতে পারে তার সম্মান আছে, কিন্তু যখন কোনো শিক্ষক মানুষ বা কোনো জানাশোনা মানুষ তার সামনে পড়ে যায়, তখন তার মুখ বন্ধ হয়ে যায়। যখন তাকে লিখতে বলা হয় তার হাত চলে না, যখন কিছু বলতে বলা হয় তার মুখ চলে না। হতে পারে পয়সার জোরে, টাকার জোরে, বিভিন্ন কৌশলের জোরে অনেক কিছু কাজ করে ফেলে, কিন্তু যখন সে তার সামনে কোনো শিক্ষণীয় ব্যক্তি, কোনো জ্ঞানী ব্যক্তি উপস্থিত হয়ে যায়, তার মুখ আর চলে না। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে, তোমার আল্লাহর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছে, যেই রব তোমাকে পয়দা করেছে, যেই রব তোমাকে বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে আদম আলাইহিস সালাম ছাড়া এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলাক দিয়ে তৈরি করেছেন, একটি লুথরা দিয়ে তৈরি করেছেন। মা বাবার মিলনের কারণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সে পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন লুথরা দিয়ে সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেও যে মানুষকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন খালাকাল ইনসানা মিন আলাক,
এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে মানুষ যখন একটু পয়সাওয়ালা হয়ে যায়, একটু সম্মানীয় হয়ে যায়, তার মন মেজাজ, মাতার মানসিকতা এরকম হয়ে যায় যে অন্য মানুষকে সে মানুষই মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে সারা পৃথিবীর মানুষকে বলতে চাচ্ছে, শুধুমাত্র শিক্ষা থাকলে না, যখন তোমার মধ্যে শিক্ষা হবে তোমার মনটাকে তুমি দৃঢ় করো। তুমি তো কিছুই ছিল না, তোমার তো কোনো উৎপত্তিই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একটা লুৎফা থেকে তোমাকে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করো। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই জায়গায় তো আল্লাহ রাব্বুল আবার বলছে পড়ো, আবার বলছে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন যে যার সম্মান বৃদ্ধ, যার সম্মান উচ্চ সম্মানীয়, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লাযী আল্লামা বিল কালাম। ওই আল্লাহ, যেই আল্লাহ কলমের দ্বারাতে তোমাদেরকে শিখিয়ে দিয়েছে, ওই আল্লাহ যেই আল্লাহ তোমাদের কলমের দ্বারাতে শিখিয়ে দিয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ জানতো না, মানুষ বুঝতো না, মানুষ কোন রকমের কোনো জ্ঞানই রাখতো না, সেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো অবতীর্ণ করার কারণ হচ্ছে একটাই, যদি আমরা জামানা জাহেলিয়াতের বা সারা বিশ্বের সেই সময়ের আমরা যদি ব্যাপারগুলো দেখি, তাদের চলাফেরা দেখি, তারা লেখাকে পছন্দ করতো না। আমাদের এই মাদ্রাসায় 5 ক্লাস 6 ক্লাসে যে ইতিহাসের বইগুলো পড়া হয়, ইসলামিক ইতিহাসের বইগুলো পড়া হয়, সেই বইগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন সেই যুগে মক্কা মদিনা আশেপাশের যে জায়গাগুলোতে আরবি বলা হতো, সেই জায়গাগুলোতে শুধুমাত্র 17 জন লিখতে পারতো। কতজন? 17 জন। কোটি কোটি মানুষ সেই জায়গাতে শুধুমাত্র 17 জন লেখাপড়া করতে পারত। কতজন? 17 জন। আমি যখন এই আয়াতটা আজকে পরিবেশন করলাম জুমার খুতবায়, আমার চট করে সে কথাটা মাথায় আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে কলমের দ্বারাই তোমাদেরকে শিক্ষা দিয়েছি। মানুষকে কলমের দিকে অগ্রসর করার জন্য শুধুমাত্র মুখে বললে হবে না। সেই যুগে মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকরা গান বাজনা করতো, মোশায়েরার প্রোগ্রাম করতো। আজকে আমাদের ভাটিয়াদের মধ্যে সেইগুলো প্রোগ্রাম হয়নি, আলাদা কথা, কিন্তু যারা বেরেলভি, যারা দেওবন্দি, তারা এখনো মোশায়েরার প্রোগ্রাম করে, উর্দু ভাষায় বিভিন্ন রকমের সেই শায়রি পড়াশোনা করে এবং বড় বড় প্রোগ্রাম করে। ইউপির দিকে আমরা যেখানে পড়াশোনা করতাম, দেখতাম যখন ঠান্ডার সিজন আসতো, আমাদের এইদিকে যেরকমভাবে জালসা হয় সেই রকম না, ইউপির দিকে সন্ধ্যা থেকে মাগরিব থেকে 10টা 11টা পর্যন্ত মোশায়েরা হতো। আমরা বিভিন্ন মোশায়েরায় শরীক হওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি আমাদের মাদ্রাসার এসে চাপের কারণে। কিন্তু সেই মোশায়েরাগুলোর ব্যাপারে যতটুকু শুনেছি বা জানতে পেরেছি, সেইগুলো হচ্ছে এরকম যে তারা মোশায়েরাগুলো করতো মানুষের মনোরঞ্জনের জন্য। এমনকি মাদ্রাসাগুলো থেকে ছাত্র টিম হয়ে যেত, যে এই মাদ্রাসা ছেলে কীরকম মোশায়েরা পড়তে পারে, এরা কীরকম মোশায়েরা পড়তে পারে। তারা মানুষকে পড়ে শোনাতো, মানুষকে আকৃষ্ট করতো। ঠিক ওই রকমই জামানা জাহিলিয়াতের মানুষেরাও শের শায়রি খুব শোনাশুনি করতো, আরবিক শের শায়রি। আমি যখন কলেজে গেলাম তখন দেখতে পেলাম আরবিক অনার্স করতে গিয়ে যে আরবিক ভাষা নিয়ে যতটুকু চর্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে হয়েছে, তারপরে আরবিক আদাবে অতটুকু আর চর্চা হয়নি। এত চর্চা হয়েছে, তারা এতগুলো শের শায়রি লিখেছে, এতগুলো বই লিখেছে, অনেক লিখেছে। তারপরে তো হাদিস কোরআন নিয়ে আরও শের শায়রিগুলোকে ব্যাকরণ মেলাতে গিয়ে তার চর্চা হয়েছে, কিন্তু ওই রকমভাবে শের শায়রি আর লেখা হয়নি যেরকম জামানা জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে লেখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কালামের কথা বললেন, এ কথা বলতে গিয়ে আমি বলতে চাইলাম যে সেই যুগে অনেক বড় বড় শায়ের হতো, তারা বিভিন্ন মেলাতে গিয়ে, বিভিন্ন জলসায় গিয়ে তাদের শের শায়রি পড়তো। মানুষ লেখাকে বিশ্বাস করতো না। আজকে বর্তমান যুগে দেখেন, যেই সমস্ত বাড়িতে যেই সমস্ত লোক লেখাপড়া কম, তাদের সামনে আপনি একটা কোনো কথা বলেন, তাদের মাথায় চট করে ক্যাচ করে নেই, তাদেরকে লেখার দরকার হয় না। কিন্তু যারা লেখাপড়ার সঙ্গে জড়িত, তাদেরকে আপনি কোনো কথা বলেন, সেই কথাটা যতক্ষণ পর্যন্ত সে না লেখে তাদের মনে থাকে না। সেই যুগের যারা শায়ের ছিল, যারা জালসাই প্রোগ্রামে শের শায়রি করতো, তারা বড় বড় শের, এক একটা প্রোগ্রামে 70 লাইন 80 লাইন 100 লাইন শের
শায়রি পড়তো আর মানুষ শুনতো আর শুনে শুনে সেই রকম মুখস্থ করে ফেলতো, সেই রকম মুখস্থ করে ফেলতো, যেরকম বলছে সেই রকম মুখস্থ করে ফেলতো। তাদের বিদ্যা ছিল, কিন্তু তারা লেখার বিদ্যা তারা মানতো না। তারা মন করতো যে লেখালেখিটা খুব ভালো জিনিস না, লেখালেখি এই জন্য ওরাই করে যাদের মাথা পচা, তারা এরকম ভাবতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভুলটাকে ভাঙিয়ে দিলেন কলমের দ্বারাই লেখার কথা বলতে গিয়ে। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করার পূর্বে, সারা পৃথিবীকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন তুমি লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো। কে লিখলো? কলমে লিখলো। তা আল্লাহ রাব্বুল আলামিন কলমের কথা সেই জায়গাতেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কলমের গুরুত্ব বলতে গিয়ে বললেন, সম্মানিত ভাই সকল, লেখাপড়া যেরকম জরুরি, যেরকম পড়া জরুরি, সেরকম লেখা জরুরি। প্রতিটি কাজে লেখা এবং পড়া দুইটি একসঙ্গেই ব্যবহার করতে হবে। একজন মানুষ যদি পড়া শিখে তাকে লিখতেও শিখতে হবে, একজন মানুষ যদি লেখা শিখে তাকে পড়াও শিখতে হবে। যদি সে না শিখে তাহলে তার এক হাত বেঁকা। সম্মানিত ভাই সকল, আমার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার গুরুত্ব, আমার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার গুরুত্ব। আজকে আমাদের ছেলেমেয়েরা তারাও অবহেলা করে, গার্জেনরা অবহেলা করে। দেখেন, যেই সমস্ত পরিবারের পয়সা বেশি, যেই সমস্ত পরিবারের টাকা বেশি, যাদের সম্মান বেশি, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়ে লেখাপড়া করতে পারে না, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়ে লেখাপড়া করতে পারে না। তার কারণ হচ্ছে এটাই যে তার বাবা ব্যর্থ, তার বাবা পড়াশোনা নয়। সে যদি পড়ার গুরুত্ব বুঝতে পারতো, তাহলে যে ছেলে মেয়েকে পড়ানোর চেষ্টা করতো এবং তার ছেলে মেয়েদেরকে ছোট্ট থেকে যদি সেই লাইনে দেওয়ার চেষ্টা করতো, সঠিক এটা কথা যে তার ছেলে মেয়ে অন্য লাইন বেছে নিত না। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে একজন জানা মানুষ আর একজন ওয়াজানা মানুষ কখনো সমান হতে পারে না। একজন জানা মানুষ, একজন ওয়াজানা মানুষ কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও স্পষ্ট করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেও ওই সমস্ত মানুষের সম্মান বৃদ্ধি, ওই সমস্ত মানুষের উচ্চ মাথা থাকবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং যারা শিক্ষা অর্জন করবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং যারা শিক্ষা অর্জন করবে তাদের সম্মান বৃদ্ধি করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে পৃথিবীর বুকেও যদি কোনো মানুষ শিক্ষা জানে, যার মধ্যে জ্ঞান আছে, তার প্রতিটি জায়গায় গুরুত্ব আছে, প্রতিটি জায়গায় সম্মান আছে। ঠিক ওই রকমই ওর থেকে হাজারো হাজারো গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন এর ব্যাপারে, যেই কিতাবে কোরআন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মানকে বৃদ্ধি করে। আর এই কোরআন যারা ছেড়ে দেয়, যারা কোরআন ছেড়ে দেয়, তাদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন নিচু তলায়, পায়ে তলায় পৌঁছে দেয়। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা নিজেই লক্ষ্য করেন, আপনাদের গ্রামে হোক, আমাদের গ্রামে হোক, বা আশেপাশের যে কোনো গ্রামে হোক, যদি কোনো আলেম, যদি কোনো মৌলবী সাহেব পড়াশোনা শিখেছে আর শিখার পর সেই কিতাবের উপরে আমল করা ছেড়ে দিয়েছে, সেই কিতাবকে ছেড়ে দিয়েছে, ভুলে গেছে, ফজরের পরে কোনোদিন তেলাওয়াত নেই, আসরের পরে কোনোদিন তেলাওয়াত নেই, কোরআন নিয়ে কোনো রকমের কোনো চর্চাই নেই, যেই জায়গাতে কোরআনের চর্চা হবে সেই জায়গা থেকে দূরে সরার চেষ্টা করবে। ওই সমস্ত মানুষকে গ্রামের মানুষ বিভিন্ন লাকাব দিয়ে দেয়, বিভিন্ন ভাষা ব্যবহার করে, তার সম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সে বুঝতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন ওই সমস্ত লোকের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবে যারা কোরআনকে মানবে, কোরআনকে শিখবে, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। কিন্তু ওই সমস্ত মানুষ যারা মৌলবী তো হলো, আলেম তো হলো, কোরআনের শিক্ষা তো অর্জন করলো, কিন্তু অর্জন করার পর মানুষকে দেওয়ার তার চাহিদা হলো না, মানুষকে শিখার তার চাহিদা হলো না, তার সম্মান আস্তে 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 এমন হবে তাকে গ্রামের কুকুরও পুষবে না। সম্মানিত ভাই সকল, আমাদের সকলকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। এই কোরআনের শিক্ষার কত গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষার জন্য চলতে আরম্ভ করলো, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি
মান সালাকা তারিকান ইয়ালতামিসু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছেন, যে ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য চলা আরম্ভ করলো, যে ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য চলা আরম্ভ করলো, বিইলমানের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই শিক্ষা থেকে মুরাদ দ্বীনি শিক্ষা, দ্বীনি জ্ঞান। যে ব্যক্তি দ্বীনি শিক্ষার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লো, শিক্ষার জন্য নিজের শহরকে ছেড়ে দিল, নিজের বাড়িঘরকে ছেড়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিল, জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিল। একজন ছেলে বাড়িতে থাকলে তার নামাজ নেই, তার রোজা কি, তার নামাজ কি, তার কোনো কিছু সে মনে রাখে না, সালাম কালাম কি, কোনো কিছু মনে রাখে না। আমাদের মাদ্রাসার ছেলেগুলো যখন বাড়ি যায়, তারা নামাজে, কত ছেলে নামাজ পড়ে না, কত ছেলে পড়ে, কত ছেলে পড়ে না। কিন্তু যে ছেলেগুলো মাদ্রাসায় পড়তো, যখনই মাদ্রাসার পড়া ছেড়ে দেয়, তার নামাজ কোথায় গেল, তার ভালো ব্যবহার কোথায় গেল, সব শেষ। কিন্তু যখন বাড়ি থেকে মাদ্রাসা আসার চাহিদায় যখন সে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি যখন এই ইলম হাসিল করার জন্য বেরিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সহজ করে দেয়। আজকে আমরা বাড়িতে থাকি, একজন আলেম সাহেব, একজন মৌলভী সাহেব, একজন গ্রামের মৌলভী সর্দার সাহেব ফজরের সালাত আদায় করতে গেলে কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, মনে হয় চোখ খুলেই না। কোনোদিন ফজরে জামাত পেলাম, কোনোদিন পেলাম না। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, এই ছোট ছোট কচি বাচ্চা, এই নিম্ন পর্যায়ের বাচ্চা, যার বয়স 8 থেকে 10 বা 12, 14 এর থেকে বেশি হবে না, সেই বাচ্চাগুলো ফজরের সালাত পড়ে, যতদিন মাদ্রাসায় থাকে টাইম টু টাইম পড়ার চেষ্টা করে দেয়। মানুষ মনে করে আলেমদের ডরে, মৌলবীদের ডরে, গ্রামবাসীর ডরে ছেলেরা নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিয়েছে, আপনি চাইলেও পারবেন না। আপনার ছেলেকে মেরে দেখেন, আপনার ভাইকে মেরে দেখেন, আপনার মেয়েকে মেরে দেখেন, আপনি নিজের উপরে ট্রাই করে দেখেন কতটুকু পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিয়েছে, এই জন্যই পারে, না হলে কখনো পারবে না। মানুষ মনে ভাবে যেমন ছাত্ররা মৌলবীদের ডরে নামাজ পড়ে, মৌলবীদের ডরে পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গেছে, যেই ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য চলাচলি করবে, আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে সহজ করে দেবে, তার রাস্তা আস্তে জান্নাতের দিকে যেতে লাগবে। এটা বাস্তবায়ন করার জন্য এই কথাটা আমি বললাম, যেটাই বাস্তব। মানুষ মনে করে যে না, একটা ছেলে মাদ্রাসায় নামাজ পড়ে মৌলবীদের খুশি করার জন্য, গায়ের লোককে খুশি করার জন্য, না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চায় সে যেন নামাজ পড়ে। সম্মানিত ভাই সকল, আমরা যেন সকলে নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما। সম্মানিত ভাই সকল, এতক্ষণ ধরে আপনাদের সামনে যে শিক্ষার গুরুত্বের ব্যাপারে বক্তব্য দিচ্ছিলাম, এই শিক্ষার গুরুত্ব নিশ্চয় সব জায়গাতেই অপরিসীম, এর অনেক সম্মান, অনেক মর্যাদা। যদি কোনো মানুষ শিক্ষা শিখে জ্ঞান অর্জন করে, তার ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব। যদি কোনো মানুষ দিনী শিক্ষা গ্রহণ করে, দিনী শিক্ষার পাশাপাশি যত রকমের শিক্ষা দরকার সেগুলো শিখে, দিনী শিক্ষা শিখলে অটোমেটিকলি তার মধ্যে আস্তে আস্তে পৃথিবীর শিক্ষাগুলো আসতে আরম্ভ করে, যদি সে চাহিদা রাখে তাহলেই। সম্মানিত ভাই সকল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন জাহিলের ব্যাপারে, আবিদের ব্যাপারে এবং আলেমের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে সেই সময় সাহাবায়ে কেরামদেরকে বলে দিতে চাইলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে একজন জাহিল মানুষ, একজন ইবাদতকারী মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়তে আসে, 5 ওয়াক্তের সালাত আদায় করে, সে দোয়া শিখে নিয়েছে, নামাজ পড়তে শিখে নিয়েছে, তারপরে সে নামাজ পড়তে আসে। কিন্তু একজন আলিম যে শরীয়তের জ্ঞান অর্জন করার চেষ্টা করেছে, শরীয়তের জ্ঞান অর্জন করেছে, যতটুকু তার সম্ভব হয়েছে সে জ্ঞান অর্জন করেছে, এই মানুষটার মধ্যে এবং সেই আবিদটার মধ্যে অতটুক পার্থক্য যতটুক চাঁদ এবং এমনি সাধারণ দিনের চাঁদের পার্থক্য। পূর্ণিমার দিনের চাঁদ যেরকম আর সাধারণ দিনের চাঁদ যেদিন ডুববো বা উঠবো এরকমের চাঁদ, সেরকম পার্থক্য।
সেই রকম পার্থক্য। তাহলে বোঝা যায় যারা আলেম হয়েছে, দিনী শিক্ষা শেখার চেষ্টা করেছে, দিনী শিক্ষা শেখার চেষ্টা করেছে, বা মানুষকে দিনের দিকে ডাকার জন্য নিজে কিছু জ্ঞান শিক্ষা অর্জন করেছে, সেই ব্যক্তি একদম জাহিলের থেকে কত উন্নতমান মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডেকে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাকৃতিক রূপে ভয় করে, তারা ভয় করতে পারে। কেন? তাদের মধ্যে জ্ঞান রয়েছে। যেরকম একজন আলেম যদি গুনাহ করে তার ডাবল গুনাহ, একজন আলেম যদি গুনাহ করে তার ডাবল গুনাহ। কেন? সে শিখেছে তারপরে গুনাহ করছে। কিন্তু একজন জাহেল, একজন আবেদ মানুষ, একজন জাহেল মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু ইবাদত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনতেই পারে না। একই যে আমি হাদিস বলি, যদি সে হাদিসটা আমার করা নেই, যে হাদিসটা সহিহ না জয়ীফ, এতটা করা নেই, কিন্তু ছোট্ট একটা উদাহরণের জন্য বলছি যে একজন শয়তান বলতে চাচ্ছে যে একজন জাহিল মানুষ এবং আলিম মানুষের মধ্যে পার্থক্য কি তোমাদেরকে বোঝাবো। একজন আলিমকে আমি পথ ভ্রষ্ট করার কঠোর চেষ্টা করি, কেন করি তার কারণটা বলবো। তার শয়তান একদিন কি করলো, তার দলবলকে নিয়ে একজন আবিদের কাছে গেল। আবিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ও আবিদ ভাই, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তুমি যাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সেই আল্লাহর কি ক্ষমতা আছে যে একটি ডিমের মধ্যে এই সারা পৃথিবীটাকে ঢুকিয়ে দিবে? সে আবিদ এবার ভাবতে আরম্ভ করেছে, যে ছোট মাত্র একটা ডিম, যে এত ছোট একটা ডিম, সেই ডিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে ঢুকিয়ে দিবে, কিভাবে ঢুকাবে? আমি যেখানে বসে আছি, আমি তো এত বড়টা মানুষ, একটা সারা পৃথিবী কত বড় জিনিস, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল ডিমের মধ্যে ঢুকিয়ে দিবে, সে ভাবতে আরম্ভ করেছে। সে ভেবে যখন ব্যাকুল হয়ে গেছে আর বুঝতে পারেনি, তখন বলছে যে আমার মাথায় খুব কুলাচ্ছে না, পারবে কি পারবো, না হয় যে পারবে না। শয়তান বলল তার চেলাদেরকে, দেখো যে একজন আবেদ মানুষ যে ইবাদত করে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি চিনে না, চিনার চেষ্টা করে, চিনে না, সে ইবাদত করে যে কোনো কারণে হোক, মানুষ দেখে হোক, মানুষ করছে এই জন্য হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য ইবাদত করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান তার মধ্যে নেই, তখন এবার আলিমের কাছে নিয়ে গেল। আলিমের কাছে যখন নিয়ে গেছে, আলিমকে শয়তান জিজ্ঞাসা করছে, আলিম ভাই, তুমি তো দিনী জ্ঞান শিক্ষা অর্জন করেছো, আল্লাহর ইবাদত করো, সব বেশি ভালো ভালো কাজ করো, তোমাকে ছোট্ট আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার রব, তোমার আল্লাহ একটা ডিমের মধ্যে সারা পৃথিবীটাকে ভরতে পারবে? যখন এই প্রশ্ন শোনা আলিম বলছে, তুমি তো শয়তান না হলে এরকম প্রশ্ন করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বলতে গেলে তো সব হয়ে যায়, কোন ফায়াকুন, যখনই কোন বলে ফায়াকুন, সব হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন ডিম কি, এর থেকেও যদি ছোট জিনিস হয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেকেন্ডও লাগবে না, তার পূর্বেই সেখানে ভরে দেখিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল। একজন আলেমের মধ্যে এবং একজন আবিদের মধ্যে এতটুকু পার্থক্য। সম্মানিত ভাই সকল, যারা আলেম, যারা মৌলভী সাহেব, যারা ইমাম সাহেব, যারা খতিব সাহেব, এবং যারা মাদ্রাসার আপনাদের শিক্ষক হোক বা অন্য কোনো মাদ্রাসার শিক্ষক হোক, যারা নিজেকে বাস্তবায়ন করেছে শিক্ষা অর্জন করার জন্য, সেই সমস্ত মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয় বৃদ্ধি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয় মর্যাদাবান আছে। সম্মানিত ভাই সকল, এই ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে ছাত্রদেরকে, যে আলেমদেরকে, যে মৌলভী সাহেবদেরকে আজকে মানুষ দেখে আর মানুষ মনে করে যে এরা তো চাওয়ার লোক, এরা তো চাওয়া পাওয়ার লোক। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে প্রকৃতি রূপে তারা ওলামার মধ্যে হয়, কিন্তু মানুষ যে বলছে যে ফকির মিসকিনের মতো চেয়ে বেড়াচ্ছে। অনেক মানুষ বলে জাগিরের মাদ্রাসায় মানুষের খুব বিভ্রান্ত, অনেক মানুষ হস্টেলের মাদ্রাসা খুলে দিয়েছে, তো বলছে জাগিরের মাদ্রাসা করা চলবে না। আমি সেই মানুষগুলোকে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদে তালিম দিতেন, সেই সাহাবা একরামরা যাদেরকে আসহাবে সুফা বলা হতো, তারা খাওয়া দাওয়া করতো কোথায়? এরকম হস্টেলে মাদ্রাসায় কোথায় খাওয়া দাওয়া করতো? এই জাগিরের মাদ্রাসা উন্নত মানের মাদ্রাসা হতে পারে। আজকে যে আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, যে আলেম ওলামারা জালসার মঞ্চে গিয়ে বলছে জাগিরের মাদ্রাসায় খাওয়া মানে গুনার কাজ, সে গার্জেনরা গুনাহ করছে, সেই সমস্ত আলেম ওলামাদেরকেও বলতে চাই, সেই সমস্ত মৌলবীদেরকেও বলতে চাই, এই তুমি যে পড়াশোনা করে আজকে বড় বড় লেকচার দিচ্ছ, ভাষণ দিচ্ছ, তুমি কোথা থেকে পড়াশোনা করেছো?
সেই যুগের কথা বলছি, বেশি দূরের যুগের কথা বলি না, 10 থেকে 15 বছর আগের কথা বলছি। যেই যুগে আমরা জাগিরে ভাত খেতে গেছি, জাগিরের বাড়ি গেছি, খাওয়ার রেডি নেই, খাওয়ার রেডি করবে, তারপর খাবে, তারপর পড়াশোনা করবে। আর আজকের যুগে আমাদের জাগিরের বাড়ি ছাত্ররা খেতে যাওয়ার পূর্বেই খাবার রেডি, সবজি রেডি, পানি রেডি, সব রেডি। 100টা বাড়িটার মধ্যে 99টা বাড়িতে খাবার রেডি থাকে। সেই সময় যদি কোনো মানুষ বলে জাগিরের মাদ্রাসায় পড়লে তার বাবার গুনাহ, তার ছেলের গুনাহ, এটা এর থেকে ব্যর্থ ভুল ব্যাখ্যা কিছু হতে পারে না। এটা করতে পারা যায় যে আমাদের গ্রামে আমরা হস্টেল মাসা করতে চাই, আলাদা জিনিস, কিন্তু জাগিরের মাদ্রাসায় পড়লে যে গুনার কাজ হবে এটা না। আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে ছাত্ররা বলে ফকির হয়ে গেছে, মৌলবীরা ফকির হয়ে গেছে, তার কারণ কি? সারা গ্রামে ঘুরেন, আমাদের এই গ্রামে ঘুরেন, তাহলে বুঝতে পারবেন যদি 500টা লোক বসবাস করে, 500টার মধ্যে যদি 10টা মৌলবী সাহেব হয়ে গেছে, 10টার মধ্যে 8টাই পড়ায় না মাদ্রাসায়, বা 8টাই মক্তবে পড়ায় না। এই 500 লোকের দেখাশোনা করবে কে? আর এমন 500 লোক যারা না আরবি বুঝে, না বাংলা বুঝে, না উর্দু বুঝে, না নিজের মাতৃভাষায় বুঝে, শুধুমাত্র টাকায় বুঝে, অন্য কিছু বুঝে না। সেই সমস্ত লোককে হেদায়েতের দিকে ডাকার জন্য যখন আলেম ওলামারা একটা ঝোলা নিয়ে, একটা বেগ নিয়ে বের হয়ে যায়, তখন আমরা মানুষকে বলি যে এটা ভিখারির পড়া। কিন্তু আমি বলতে চাই যে আলেম ওলামাগুলো সমাজের মধ্যে, নিজের গ্রামের মধ্যে শরীয়তের শিক্ষা টিকিয়ে রাখার জন্য ঝোলা পর্যন্ত উঠে নেই। আমাদের মোদী সরকার বলে হাম ফকির হে ঝোলা লেকে নিকাল যাতে হ্যাঁ জব চাহে, এরকম না। একজন আলেম দিনকে বাঁচানোর জন্য, শরীয়তকে বাঁচানোর জন্য যেই সমস্ত মানুষ আলেম ওলামাকে দেখে, মৌলভী সাহেবকে দেখে বা ওস্তাদিকে দেখে খারাপ মনে করেন বা ঘৃণিত মনে করেন বা এরা ছোটো লোক মনে করেন, তাদেরকে একবার আমি ভাবার কথা বলি, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, আপনি বাড়িতে আরাম করেন, আপনার জানাজা হয়েছে, আপনার বাড়িতে আপনার মাইয়াত হয়েছে, সেই জায়গাতে সারা গ্রামের লোক হতে পারে আসেনি, কিন্তু আপনি দেখবেন আপনার গ্রামের যে ইমাম সাহেব, আপনার গ্রামের যে খতিব সাহেব, সে আগে গিয়ে পৌঁছে গেছে। তার দরকার কি? তার রিশতায় কেউ লাগে না, তার আত্মীয় স্বজনে কেউ না, তারপরেও রাত 12টা হোক, 1টা হোক, সেই জায়গাতে দেখবেন একটি ইমাম সাহেব আগে পৌঁছে দাঁড়িয়ে আছে। তার কারণটা কি? সে বুঝে, সে জানে যে সেই জায়গাতে যতগুলো লোক গোল হয়ে বসে আছে, কেউ তার জন্য দোয়া করে না, কেউ দোয়া করবে না, তার মুখ দিয়ে দোয়া বের হবে না, খালি মাগে বাপ গিয়ে মাগে করে কাঁদবে। কিন্তু একজন আলেম গেলে তার চোখ দিয়ে জল আসলে বসুক হোক আর না হোক, তার অন্তর থেকে দোয়া বের হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু। একজন আলেম এরকম দোয়া করবে, সাধারণ মানুষ কখনো এরকম দোয়া করতে পারে না। তার ছেলে, তার মেয়ে, তার পাড়া প্রতিবেশী, তার গ্রামের লোক সবাই খালি দেখবে যে কীরকমভাবে মরেছে, তার লাশ মরা মুখটা দেখেনি। কিন্তু একজন আলেম, একজন মৌলভী সাহেব, একজন সত্যিকারের আলেম আপনার বাড়ি যায় শুধুমাত্র আপনার জন্য দোয়া করার জন্য, আর সেই আলেমকে আপনি ভিখারি, ভিক্ষুক, নিম্ন স্তরের মানুষ বলে যে আপনি জবানে ব্যবহার করেন, আপনাকে 100 বার ভাবা দরকার। আজকে যে একটা মৌলভী সাহেব, একটা আলেম সাহেব একটি ঝোলা ব্যাগ ধরেছে, একটা চেক ধরেছে, তার দায় আপনি, আপনাকে হেদায়েত করার জন্য, আপনাকে সঠিক রাস্তা দেখার জন্য একজন আলেম ব্যাগ ধরেছে। সম্মানিত ভাই সকল, আমাদের এই গ্রামের বা অন্যান্য গ্রামের যারা আলেম, যারা ওলামা, তারা সবসময় চেষ্টা করে গ্রামকে উন্নতমান করার জন্য। আজকে অনেক মানুষের পেটে খুব ভুক লাগে, খিদা হয়, মুখ দিয়ে চটচট করে গালি বের হয়, তাদের বদনাম বের হয়। যখন কোনো আলেম গ্রামের কবরস্থান করতে যায়, ঈদগাহ করতে যায়, মসজিদের কোনো কাজ করতে যায়, তখন বলে শুধুমাত্র এদের এইগুলোই কাজ, সাধারণ মানুষের কোনো কাজ নেই। শুধুমাত্র কবরে যখন মাটি দিতে যাবে, এই জায়গাটা এরকম করা দরকার ছিল, এই কবরস্থান, এই ঈদগাহটা একটু বড় করা দরকার ছিল, এই মসজিদে একটা পাংখা লাগা দরকার ছিল, সে বলে চলে আসলো। তারপর তার কোনো টেনশন নেই। জুমার দিন হলে 1 দিন, কবরে মাটি দিতে গেলে 2 দিন, বছরে 3 দিন, ঈদগাহ গেলে 2 দিন, এই 2 দিন 3 দিনে তার মুখ দিয়ে কথা বের হবে। কিন্তু একজন আলেম ঘুমাতে যাওয়ার পূর্বে ভাবে যে আমাদের গ্রামের যে কবরস্থানের এই অবস্থা আছে, আমাদের গ্রামের যে ঈদগাহের এই অবস্থা আছে, সারা গ্রামের লোক 500টা বাড়ির লোক নামাজ পড়তে যাবে, তাদের যেন সুব্যবস্থা হয়, তার জন্য সে সব সময় চেষ্টা করে। অথচ দেখা যায় যে মানুষের মধ্যে তাদের জন্য বিভিন্ন রকমের কূটনীতিক কথা, বিভিন্ন বাক্য। সেই সমস্ত মানুষদেরকে বলতে চাই যে দিনী শিক্ষার গুরুত্ব দেন, আলেমদের সম্মান দেন। যদি আপনি সম্মান না দেবেন, কবরস্থানও খুঁজে পাবেন না, মাটি দেওয়ার জায়গাও খুঁজে পাবেন না, ঈদের নামাজ পড়ার জায়গাও খুঁজে পাবেন না, এমনকি আপনাদের মসজিদগুলো পর্যন্ত বিরান হয়ে যাবে। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আমিনকে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে শরীয়ত দিন বা শিক্ষা বা জ্ঞান এগুলো অর্জন করার
করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান অর্জন করার তৌফিক দান করো যে জ্ঞান অর্জন করে আমরা যেন ইহকাল পরকাল দুই জায়গায় কামিয়াব হতে পারি, তার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আলেম ওলামাদের, মৌলভী সাহেবদের বেশি বেশি করে সম্মান করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি শিক্ষার জন্য, শরীর শিক্ষার জন্য আমাদের যতটুকু ক্ষমতা যেন আমরা সাহায্য করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আলেমদেরকে, সকল মৌলভী সাহেবদেরকে, বা যারা নিজে কোরআন পড়তে শিখেছি বা পড়তে জানি সেই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন চর্চা করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সমস্ত রকমের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচাও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে, তাদের অসুস্থতাকে তুমি দূর করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক মানুষ বিভিন্ন রকমের ধার, লোন, সুদ নিয়ে ব্যস্ত, তাদের এই ধার ঋণগুলোকে তুমি মুক্ত করো, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল